হয়তো বলবেন হুজুর উঠেই দল মানে কি? দল ছাড়া পৃথিবীর থেকে কেউ যদি বিদায় হয় সে জান্নাতে যেতে পারবে না। এই জন্যই দলের কথা বললাম। যদি এখানে একদিন কেউ তারাবির নামাজ, একদিন কেউ ঈদের নামাজ পড়ে থাকেন, ওই ব্যক্তি মারা গেলে তার কবরে পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মাইয়াতকে রসুলের দলে উঠে দিলাম। তাহলে দল এত প্রয়োজন, মরার পরেও দলের ঢোকা লাগে। কথা কোনে রে? তো মরার পরে যদি দলের ঢোকা লাগে, বাঁচে থাকতে তো দল করা লাগবে। বাঁচা থাকতে তুমি ইচ্ছা মতো দল করবে, আর আল্লাহ করবে আল্লাহ তুই গুনাহ মাফ কর, তুই আমাকে জান্নাত দে, তুই কুরবানি দেওয়ার শক্তি দে, অসুখ ভালো করে দে, টাকা দে, পয়সা দে, বেটা দে। তো তুই যার দল করছো ও কি কথা কোনে রে? তুই দল করবু মানুষের, আর আল্লাহ থেকে গুনাহ মাফ লবু, তুই তোর মাথা ঠিক আছে? কথা কোনে গা? ইমান আনলি দল করতে হবে কার? কার? আল্লাহ। ইমান আনলি দল করতে হবে যারা ইমানদার, তারা আল্লাহর দলের রিপ্রেজেন্টেটিভ। ইমান আছে, আপনি আল্লাহকে সাহায্য করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন অবশ্যই একটা দল সমাজে থাকবে, তাদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে হাত দিয়ে ডাকা, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই সফল কাম। জোরে বল আল্লাহু আকবার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই জাতির ভিতরে একটা দল থাকবে, সেই দল যারা করবে আমার আল্লাহ বলেছেন তাদের কাজ হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা। কার দিকে? তোমার ডাক যদি নেতার দিকে হয়, কপাল ফাটে ফেলে দিল, জান্নাতে যেতে পারবে না। কি ডাকতে হবে কার দিকে? আল্লাহ নিজে কোরআনে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কার কথা আমি আল্লাহ আমার কাছে প্রিয় হবে না, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। ঈমান আনলি আপনার দায়িত্ব মানুষগুলিকে আল্লাহর দিকে ডাকা। এই আদর্শ কি আমরা মানতে পারি না? ইনশাল্লাহ সামিয়ানার নিচে কি এই হুজুর কথা কন না, এই সামিয়ানার নিচে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকবে ওই ব্যক্তি আল্লাহর বান্দা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর স্পষ্ট বক্তব্য, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানি যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা বিশ্বাস হয়? মানি না কেন? কি মানি না কে মানা? এই যে আপনাকে এইদিকে ইরি ধানের বেসন ফালাননি, মেলা মানুষ বেসন ভিজাছে, জাগো দেশে ট্যাঁক হয়নি, ওর স্ত্রী গালাছে, ওর সোলফোল মোট গালাছে, তো 1 টাকা দেয় বেসন কিনে এলে তুমি কি করছো? ট্যাঁক হলো না কে? যদি বেসনের ট্যাঁক না হয় এই বেসন কি ভালো বেসন? হ্যাঁ, বেসনের ট্যাগ না হলে যদি মন খারাপ হয়। আর আল্লাহ বলছেন কোরআনে তুমি কোরআন মানবে, তুমি কোরআন মানবে, তোমার ভয় নাই, চিন্তা নাই। কিন্তু আমরা যদি কোরআন না মানি তাহলে আল্লাহর কি মন খারাপ হয় না? হ্যাঁ, বেসন না ট্যাগ না উঠে যদি মন খারাপ হয়, আল্লাহর যে মন খারাপ হচ্ছে,
আল্লাহ একদিন বক্তব্য দিয়ে দিয়েছে, 23 বছরে আল্লাহর বক্তব্য পৃথিবীতে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত একটা কথা আর জমিনে আসবে না। কিয়ামত পর্যন্ত একদিন আর আল্লাহ কথা বলবেন না। এই আল্লাহর মানুষের আচরণ, কাজ কারবার দেখে এত রাগান্বিত হয়েছেন, কিয়ামতের দিন সব নাম ভুলে যায়, খালি একটা নামের উপর বিচার হবে, ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহার। কমতা রাগ হবি না, সেই রাগের চোটে মানুষের মগজ গলে নাক দিয়ে পারাবে। কতক্ষণ টাকা নবী রসুল নাফসি নাফসি বলবি, তাহলে লই মধ্যে সই মধ্যে চেয়ারম্যান মেম্বার বক্তা আর এই মেয়র আর প্রেসিডেন্ট গুদো হয়। কতক্ষণ কার সামনে দাঁড়াইছি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। কার এত সাহস আছে তুমি ধনের অহংকারী নিয়া তুমি হাসরের ময়দানে হাজির হবা? তুমি দাপট নিয়া, শক্তি নিয়া, এলেম নিয়া, বংশমর্যাদা নিয়া তুমি হাজির হবে? তোমার এইগুলি আমার দেখার টাইম নাই। কার অন্তরে নেকির কাজ নিয়া, আমার আনুগত্য নিয়ে হাজির হয়েছো, এটাই আমার কাছে সবচেয়ে দামি। আজকে দেশে আলেম ওলামার দাম নাই। কতক্ষণ টাকা কেন দাম নাই? দেশের রাষ্ট্রশক্তি যদি আলেম ওলামাকে দাম দিত, এই আলেম ওলামা হতো ডিসির উপর, এসপির উপর, ওসির উপর, টিওনোর উপর, এসিলেন্ডের উপর। কিন্তু আমাদের দেশে রাষ্ট্রশক্তি দাম দেয় কাক? ডিসি, এসপি, ওসি, টিওনো আর এসিলেন্ড আর মেয়র, এমপি, চেয়ারম্যান, এর করেও রাষ্ট্রশক্তি দাম দেয়। এই জন্য দুনিয়ার মোট মানুষ যা ওর কাছে ধর্ণা ধরে থাকে। এদেশে যদি রাষ্ট্রশক্তি আলেমদেরকে দাম দিত, উপর ডিসি ফোন করে বলতো, সান্তার আজকে মাহফিল পোতা, ওসি সাহেব দুপসাতে গাড়িলে বাড়ান, টিওনোর অফিসে যান, টিওনো সাহেবের গাড়িলে বার করেন, বক্তা কোথাকার না নন্দীগ্রামের, ওনাকে নন্দীগ্রাম থেকে গাড়ি করে নিয়ে আসেন, মঞ্চ তুলে দেন, পুলিশ বাইরে দাঁড়িয়ে থাকবেন, নিরাপত্তা দিবেন, টিওনো সাহেব সাইডে বসবে, আপনি বক্তৃতা শেষে ওনাকে গাড়ি করে নিয়ে যা নন্দীগ্রাম বক্তাক বালুসে মাথা দিবে, তারপরে আপনি একটা থানা তার অফিসত ঘুমাবে।